নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি আছি, ভালো আছি, কিন্তু সেরকম ভালো নেই। কেন কি, শরীরটা বেশি ভালো না। মানে হাতটা খুব ব্যথা করছিল, ওই হাতটা জানি না কেন ব্যথা করছিল, বুঝতে পারছিলাম না। ভোর 5টার সময় উঠে গেছিলাম, উঠে তারপরে তেল গরম করে সর্ষে মানে রসুন দিয়ে সর্ষের তেল গরম করে মালিশ করার পরে এখন একটু ঠিক আছে। হয়তো হাতটা ভীষণ ব্যথা করছিল, মানে কামড়াচ্ছিল বলতে যাবে সেরকম। আর কে কীরকম আছো, কোথায় আছো, ভালো আছো কি না সবাই? সব পুজো টুজো চলে গেল, সব পুজো টুজো চলে গেছে। আর এখন যে যার যার মতো বাস নিজের ঘরে। হ্যাঁ, দুর্গা পুজোটাও ভালো কেটেছে, লক্ষ্মী পুজোটাও ভালো কেটেছে, বৃষ্টি বাদলা হয়নি। এবার আর সামনে আছে কালী পুজো, মানে দেওয়ালি আছে, তারপরে চলে গেলে দেওয়ালি কালী পুজো চলে গেলে তারপরে নিউ ইয়ারের সবাই ওয়েট করবে। হ্যাঁ, আমাদের মানে একটা না একটা কিছু ফেস্টিভ্যাল লেগেই থাকে। একদিকে কথা বলে বাঙালির মানে 12 মাসে 13 পূজা। সত্যি 13 তো পূজা হয়ই, তার ভিতরে আরও কত কিছু আছে, সে কিছু না কিছু না কিছু কিছু একটা লেগেই আছে। আর সবাই সব কিছু, পুজোটাও ভালো কাটলো, লক্ষ্মী পুজোটাও ভালো কাটলো, এবার সামনে কালী পুজো দেওয়ালি কীরকম কাটে। আর কালী পুজো দেওয়ালি কিন্তু একই, কিন্তু কেউ দেওয়ালি বলে আর কেউ কালী পুজো বলে, বাস এইটাই। বাস এইটা হয়ে গেলে তারপরে তো আস্তে আস্তে এবার কালী পুজোর সবথেকে বেশি তৈরি হচ্ছে বারাসাতে, কেন কি বারাসাতে ফেমাস কালী পুজো হয়, সব থেকে খুব সুন্দর মানে কালী পুজো হয় বারাসাতেই। তোমরা কে কোথায় আছো, সবাই বারাসাতে কালী পুজো দেখতে চলে আসো। কেন কি এখানে অনেক ফেমাস কালী পুজো হয়, আর খুব সুন্দর সুন্দর পান্ডাল হয়। একটা পান্ডাল সেদিনে আমি দেখছিলাম, একজনে বলছিল একটা ইস্কন পান্ডাল হচ্ছে। হ্যাঁ, মানে ইস্কন টেম্পল হবে আর কি, সেটা মানে পান্ডাল তৈরি হচ্ছে আর কি। আর আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। ভগবান মানে ঠাকুরটাই, মানে ঠাকুর একটুখানি আমার শরীরটা সুস্থ রাখে বাস। তোমরা যে যেখানে আছো যদি আসতে পারো তো ভালো, কালী পুজো দেখতে, না এতে আমি শেয়ার করে দেবো না তোমাদের সাথে, যতটা পারি দেখি বড় করে, যতটা মানে শেয়ার করতে পারি। যেমন দুর্গাপুজোয় যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেরকমই কালী পুজোয় যতটা পারি ততটাই শেয়ার করব তোমাদের সাথে। কেন কি তোমরা আমার পরিবার, তো আমার পরিবারের জন্য তো আমি একটুখানি করতেই পারি না, বলো? হ্যাঁ, শুধু একটাই কি, আমার শরীরটা যেমন ভালো থাকে বাস। আমার শরীরটা ভালো থাকলে তাহলে কোনো অসুবিধা নেই, আমার কোনো মানে টেনশন থাকবে না। কেন কি শরীর সুস্থ তো সব সুস্থ, তাই না সবাই বলে। সেটাই। আর রান্না বান্না আজকে বেশি কিছু করিনি, খুব অল্প রান্না বান্না করেছিলাম, হালকা হালকাই কিছু রান্না বান্না করেছিলাম। কেন কিনা আমার শরীরটা বেশি ভালো না, মানে সেরকম ভালো লাগছে না, মানে শরীরে যে একটা মানে এনার্জি আছে, সেই এনার্জিটা তো আমি পাচ্ছি না। আর এর জন্য রান্নাবান্নাও সেরকম কিছু করিনি, যাই করেছি আমি শ্যুট করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেন কি রান্নাবান্নার অনেক দিনই মানে শেয়ার করা হয় না তোমাদের সাথে, তো ওর জন্য আজকে আমি মোটামুটি যাই করেছি আমি সব কিছু শেয়ার করে মানে শেয়ার করবো তোমাদের সাথে, সে আমি শ্যুট করে রেখেছি। আর এই আজকে ভিডিওটা অত বেশি বড় হবে না, আজকে ভিডিওটা ছোটই হবে। কেন কি রান্না তো অল্প ছিল, যার জন্য ছোটই ভিডিও হয়ে যাবে। আর ভাবছিলাম যে মায়ের বাড়িতে যাব, কিন্তু যাব না, শরীরটা অতটা ভালো না, ওর জন্য মায়ের বাড়িতে যাব না। আর ছেলে বলল যে কালকে হয়তো ও ছুটি করতে পারে, তা দেখি এখানে কি কি পান্ডাল হচ্ছে, যদি পারি কালকে, যদি পারি আমি তাইলে কালকে কিছুটা আমি শ্যুট করার চেষ্টা করব, ছেলেকে নিয়ে গিয়ে মানে ছেলের সাথে গিয়ে আর কি। আর মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, মাকে বলছিলাম যাব, কিন্তু যেতে পারিনি, কিন্তু আমার শরীরটা ভালো না। এতটা দূর যাব একা একা ভালো লাগছে না, তো ওর জন্য যাব না। দেখা যাক কি হয় আগে। বাবা, বয়স হয়ে গেছে, কি হবে, কিছু না কিছু গড়বড় হচ্ছে ওনার, বেচারির প্রবলেম, পিছনে কিছু না কিছু করছে, ওইটাই আমি দেখছি। আর আজকে মেঘলা করে রেখেছে, মানে আকাশটা সত্যি খুব মেঘলা করে রেখেছে। কেন কি না যদি বৃষ্টি হয় কি হবে, চারিদিকে দেখো কি বন্যা, সব জায়গায় বন্যাতে অবস্থা খারাপ, মানুষের কত লোকের ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে।
মানে সত্যি কথা বলতে গেলে না, এই আমার তো যেভাবে ম্যাক করে রেখেছে, আমি তো ভয় লাগছে যদি এরকম বৃষ্টি হয় না, গ্রামের দিকে খুব অসুবিধা হবে। কেন কি সেদিন যখন আমি গ্রামে গেছিলাম তখন দেখেছিলাম যমুনা একদম ডুবা ডুবা হয়ে রয়েছে। তারপরে যমুনার পাড়ে যাদের ঘর বাড়ি, অনেকের ঘর বাড়িতে জল ঢুকে রয়েছে, জল এসে গেছে। তারপরে মানুষের ক্ষেতি বাড়িতে জল এসে গেছে। তারপরে যদি এই বৃষ্টিটা হয় তাহলে মানে আর বলার মতো না, তাহলে যে কতটা মানুষের ক্ষতি হবে মানে সত্যি মানে ভাবা যায় না। এসব দেখেও না মানে সত্যি খুব মন খারাপ লাগে। কালকে আমার ভিডিওতে অনেক দেখছিলাম যে চারিদিকে মানুষ ঘুমিয়ে রয়েছে, তার মধ্যে মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে, জল এসে গেছে। সত্যি না মানে এই সমস্ত দেখলে সত্যি খুব খারাপ লাগে। চারিদিকে কি হচ্ছে ভগবানই জানে, উনি ছাড়া কেউই জানে না। আর তারপরে আজকে তো যেভাবে ম্যাক করে রেখেছে, যদি বৃষ্টি হয় তো গ্রামে আরও বেশি মানুষের ক্ষয়ক্ষতি হবে। এমনিই এবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কেন কি চাষবাসের অনেক অনেক মানে অসুবিধা হয়েছে, অনেক জমি জায়গা সব ডুবে রয়েছে, মানুষ ঠিকমতো চাষবাস করতে পারেনি। তো ওর জন্য আর কি মানে যদি বৃষ্টি এগুলো হয় না, তাই আমি ভাবছি যে মানুষের আরও কত ক্ষতি হবে। যাই হোক, যা হয় উপরবেলা ভগবান, এবার ওনারই মর্জি, উনিই সব কিছু যখন করছে উনিই ঠিক করবে, উনিই বিগড়াইবে না। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখো আমি কি কি রান্না বান্না করেছি সেই সব আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকে ভিডিও অত বেশি বড় হবে না, খুব ছোট ভিডিও হবে, দেখে নিও নিজের ভেবে। এই যে বন্ধুরা দেখো কিভাবে ম্যাক করে রেখেছে, আকাশটা পুরো একদম দম হয়ে রেখেছে। এই দেখো বন্ধুরা কিভাবে ম্যাক করে রেখেছে, গুড়ি 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 ফোটা ফোটা কিন্তু পড়ছে কিন্তু একটু একটু করে। এখন বেলা 3টে বাজে, কিন্তু কেউ বলবে 3টে বাজে, পুরো ম্যাঘ হয়ে রয়েছে। যখন নামবে ভগবানই জানে কি হয়। আজকে 2 দিন ধরে এরকমই হচ্ছে। এই যে ভাত হয়ে গেছে সকালে আমার। আজকে আজকে ছোট হাঁড়িতে ভাত করেছে, কেন কি ভাত রয়েছে কালকের অনেক, কেন কি রাত্রেবেলা ভাত খাইনি। এই যে কালকে ভাত সব রয়ে গেছে, এই ভাতগুলো এখন ভাজবো। ডিম দিয়ে ভেজে দিলে মেয়ে ছেলে টিফিন নিয়ে যাবে, আর বাকিটা আমরা খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। আর এখানে দেখো এখন খাওয়ার জন্য আলু ভাজা করছি। ছেলে আলু ভাজা আর ডাল দিয়ে খেয়ে যাবে, ডিমের তরকারিও আছে। আর এখানে এই যে ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে, ডালটা এখন সম্বাদ দেবো। আর আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই যে আলু ভাজাটা হয়ে গেছে, তার সাথে 2টো লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি। এই যে জলপাই ডালটা প্রায় হয়ে গেছে। এখানে ভাতটা ভেজে নেবো, যার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি। এই পেঁয়াজটা ভালো করে ভেজে এবার এর সাথে একটু আলুও দিয়ে দেবো। এই যে এখানে আলুটা কেটে রেখেছিলাম, এই যে এখন না দিলে সিদ্ধ হবে না আর কি। অনেক দিন হয়েছে রান্নাবান্নার ভিডিও যায়নি, এর জন্য আজকে বেশিরভাগ রান্নাটাই দেখাবো, যতটা পারি আর কি। যতটা রান্না করি, বেশি রান্না তো নেই, যাই আছে অল্প স্বল্প যাই রান্না করি সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে এখানে দেখো ডালটা ফুটে গেছে, এই যে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দিয়েছি। এই যে ছেলের জন্য এখানে ভাত ভেজে নিচ্ছি ডিম আলু দিয়ে, ও আজকে এইটাই টিফিন নিয়ে যাবে। ডেলি ডেলি ভাত খেতে ভালো লাগে না, আর এখন সত্যি কথা আমাদেরও ভাত খেতে ভালো লাগছে না, কেন জানি না। এই যে এই ভাতটা ভেজে দেবো, ও নিয়ে যাবে। এই যে ভাত ভাজাটা হয়ে গেছে, এবার ঠান্ডার জন্য মানে ফ্যানের নিচে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে নিয়ে যাবে। এখন উচ্ছে ভাজবো বাবার জন্য। এই যে গোল গোল করে কেটে নিয়েছি।
আলু টালু দেবো না, কেন কি কুচি কুচি করে কাটলে আলু দিতে হবে, সেই জন্য আলু ছাড়াই এভাবে ভাজবো। আর আলু খাওয়া বেশি ভালো না শরীরের জন্য, হেলথের জন্য, তাও মাঝে সাঝে তো আমরা খেয়েই নেই অনেকটা, তাও যত কম খেতে পারো ততই ভালো। সেটা হতে থাকো।